হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে সকাল সকাল কাজে বের হয়ে গেছি। আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা করতেছে। তো গাইস, কাজে যাই আর তোমাদেরকে দেখাবো। কালকে ব্লগটার মধ্যে বেশি কাজ করতে পারিনি। তো আজকে গিয়ে আবার সুইচ বোর্ড ফিটিং করব। তো তোমরা অবশ্যই ব্লগটার সাথে থাকবা। একবারে কাজে গিয়ে দেখা হচ্ছে আর তোমাদেরকে দেখাবো আজকেও ব্লগে যে সুইচ বোর্ড কতগুলো আজকে ফিটিং করতেছি। গাইস, দেখতে পাচ্ছ আজকের পাহাড়ের বসনটা খুব সুন্দর লাগতেছে, ওয়েদারটা আজকে অনেক সুন্দর লাগতেছে। তো গাইস, আমরা কাজে আছি আর এখন সুইচ বোর্ড আর সুইচ বোর্ডের মধ্যে ফিটিং করতেছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, অনেক সামান আছে এখানটায়। তো এই যে লাইট আছে, সুইচ সকেট এখানটায় সব কিছু আছে। তো এগুলো আমরা এখন বোর্ডের মধ্যে ফিটিং করব, তারপরে কানেকশন করব। আমি এখন এগুলা বোর্ড ফিটিং করব। আর বোর্ড আছে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আট, আট, ন, 10। তো আমি এখন এই যে 10টা বোর্ড, এগুলো আমি এখন ফিটিং করব। তো ও সুমন ওদিকে কাজ করতেছে, তো ফোনটা খেয়ে ধরবে। তো ধরার মতো লোক নেই গাইস, আমি দেখাতে পারবো না। তো ফিটিং হয়ে একবারে তোমাদেরকে দেখাবো। তো গাইস, এই যে 6 মডেল, একটা হচ্ছে 6 এম্পিয়ারের সকেট আর একটা 16 এম্পিয়ারের সকেট। তো তোমাদেরকে দেখাচ্ছি কানেকশন। তো এই যে দেখতে পাচ্ছ কানেকশন। তো ফেসটা দিছি সুইচ থেকে আমরা ডান দিকে, রাইট সাইডে। তো রাইট সাইডে দিতে হয় আর নিউট্রালটা লেফট সাইডে দিতে হয়। তো আমাদের কানেকশন হয়ে গেছে, আর্থিংও লাগা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। আর এদিকে ও কাজ করতেছে। তো গাইস, কাজ করলাম অনেকক্ষণ থেকে। তো এখন আমাদেরকে মালিক চা দিল। তো এই যে দেখতে পাচ্ছ। তো গাইস, আমাদের বোর্ড ফিটিং হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, আমরা সব রুমে বোর্ড ফিটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছ 6 মডেলার প্লেট এটা। তো এখানটা আছে 4টা সুইচ, একটা বেল পুশ হবে, বেল পুশও নেই, ইন্ডিকেটর আছে একটা। আর এই দেখতে পাচ্ছ কানেকশন। তো তো এটা হচ্ছে কিচেন রুম, গিজার পয়েন্ট। আর এখানটা 5 পিন সকেট আছে, 6 এম্পিয়ারের সকেট আছে আর 16 এম্পিয়ারের সকেট আছে। এগুলোর মধ্যে তোমার রাইস কুকার, তারপর বয়লার আর এরকম ক্যাটলিগুলো জল গরম করার জন্য চালাবে, মিক্সার মেশিন সব কিছু এখানটা চালাবে। আর এটা কিচেনের স্ল্যাব। আর এই যে দেখতে পাচ্ছ চিমনি হবে এখানটায়। তো নেক্সট রুমে। তো গাইস, আমরা লাইন ছেড়ে দিছি আর সুমন এদিকে চেক করতেছে সকেটগুলো লাইন আসছে কিনা। তো আমরা ফাইনাল করে চেক করি, কারণ ফাইনাল চেক করতে হয়। চলে তো সবগুলো চেক করতেছি আমরা, সুমনকে চেক করতে লাগাই দিছি। হে গাইস, গুড ইভিনিং। তো এখন বাজে 6টা। তো আমরা 5:30টার দিকে কাজ থেকে আসছি। তারপর আসার পরে আমি ব্লগ করতে পারিনি কাজের সময়, পরে সময় ছিল না। আর অনেকটা দূরে আমরা কাজে গেছি, মোটামুটি আধা ঘন্টা হেঁটে হেঁটে যাইতে লাগে, আবার আধা ঘন্টা হেঁটে হেঁটে আসতে লাগে। তো আসার সময় ব্লগ করতে পারিনি। তো গাইস, আমি আর ব্লগ করব না। তো আমার ব্লগের মধ্যে কেউ দেখছে না, ব্লগও দেখছে না কেউ। আর ব্লগের মধ্যে ভিউসও আসতেছে না। তো আমি ব্লগ করা ছেড়ে দেবো ভাবতেছি। আর সময় থাকে না অনেক, যেটুক। তো অনেক কষ্ট করে আমি সময় বের করে আমি ব্লগ করি, তবু ভিউজ আসে না। তো এভাবে ব্লগ করাটা অনেক কষ্টজনক হচ্ছে ব্যাপার। তোমরা জানোই যে কাজ করলে তো মানুষ ফাঁকাই থাকে না। তো তবু আমি তোমাদেরকে দেখাই, ব্লগ করে আমার কাজ কি করি, আমি কি কাজ করি সেটাও দেখাই। আর তোমাদেরকে একটু হলো অভিজ্ঞতা দেওয়ার জন্য, তোমাদেরকে একটু হলো অভিজ্ঞতা দেওয়ার জন্য আমি ব্লগ করতেছি। তো তবু মানুষ আমার ব্লগ ইগনোর করতেছে। তো তোমরা যদি সাপোর্ট না করো, তো আমি কি করে ব্লগ করব। তো যাই হোক, আমরা রুমে চলে আসছি। আর আজকে তো আমার রান্না ছিল না, তো সুমনের রান্না ছিল। সুমন বলতে আমার সাথে যে ছেলেটা আছে, ও রান্না করছে। শুয়ে আছি, তো এডিটিং করলাম ব্লগটা। তো এখন আবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়বো, কালকে আবার সকালবেলা উঠতে হবে। তো কালকে আবার সকালবেলা উঠতে হবে, তো উঠে আবার কাজে যাইতে হবে। তো সকালবেলা উঠে
রান্না করতে লাগবে, তারপরে খাওয়া দাওয়া করে সেম টাইমের মধ্যে আমাদের কাজে যেতে হবে। তো কালকেও হয়তো আমরা যেখান থেকে কাজ করে আসলাম আজকে, তো সেখানে হয়তো কালকেও যাব কাজে। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের মতন ব্লগটা এখানটায় আমি শেষ করতেছি। আর তোমরা যদি সাপোর্ট করো তো আমি আবার ব্লগ করব। আর যদি তোমরা সাপোর্ট না করো তো কি করে ব্লগ করব বলো? তো আমার কাছে সময় নেই, তবু আমি ব্লগ করি। তো তোমরাই তো আমাকে সাপোর্টই করতেছো না। তো যাই হোক, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। তো গুড নাইট, টাটা, বাই।